আমরা আমরা একটু মনোযোগ সহকারে শুনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমি কাউকে খাটো বানাইছি, কাউকে লম্বা বানাইছি, কাউকে কালো বানাইছি, কাউকে সুন্দর বানিয়েছি, এগুলো আমি আল্লাহ তাআলা দেখি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি তোমাদের তাকওয়া, তোমাদের কার কত বেশি অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় আছে, সে তত বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যে সমস্ত মুমিন পুরুষ এবং মুমিনা নারী, খেয়াল করুন আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মুমিন পুরুষ এবং মুমিনা নারী যারা আমল সালেহ নেক কাজ করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সত্য কথা বলে, সত্য পথে চলে, মিথ্যা বলে না, খাদ্য বেদনা দেয় না, চুগলখড়ি করে না, যারা খালেস বলে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত মুমিন পুরুষ এবং মুমিনা নারী যারা নেক আমল করে, ভালো ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের হায়াতের মধ্যে পবিত্র জীবন দান করে দেই। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র জীবন হওয়া একটু আধটু কথা নয়, পবিত্র জীবনকে অর্জন করতে হয়, পবিত্র জীবনকে আমাদেরকে গঠন করতে হয়। তাহলে মিথ্যা ছাড়া লাগবে কি লাগবে না? মিথ্যা ছাড়া লাগবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে কাদেরকে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বেদিন, অন্য যত জাতি আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আমানু তাকুল্লাহ, যেমনটা ভয় করার প্রয়োজন তেমনটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ঠিক না? তাহলে ভয় করতে হবে কাকে? চিৎকার করে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই যে সামনে রমজান মাস আসতেছে, দিনের বেলা পানির ভিতরে ডুব দিয়া তারা ভয় করো বন্ধ করা, আমি সুন্দরভাবে সর্বোচ্চ দেখে দিই, তাহলে কি রোজা থাকবে? রোজা হবে? হবে না। যদি আল্লাহ ভয় থাকে তাহলে ওই ব্যক্তি ভয় করাটা বন্ধ করে পানি পান করতে পারে না, অন্য কিছু খেতে পারে না, ঠিক না? কারণ আল্লাহ তাআলার ভয় দিয়ে থাকার কারণে। এটা আল্লাহ তাআলা তোমাদের ঈমান আছে, আল্লাহ তাআলাকে ভয় করো, যেমনটা ভয় করার প্রয়োজন, যদি ভয় তেমনটা করার প্রয়োজন তেমনটা যদি করা, অকুলু কাওলান সাদীদা। আর যদি সত্য কথা বলো, পাক্কা কথা বলো, মিথ্যায় আশ্রয় গ্রহণ না করো। হাদিসের মধ্যে এসেছে নবী বলেছেন সমস্ত পাপ এবং নিদান হলো, মূল হলো মিথ্যা কথা বলা, ঠিক কিনা? সমস্ত ভালো কাজের মূল উৎস হলো, মূল নিদান হলো সত্য কথা বলা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন তোমরা বলবে কি বলবে? সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় কখনো গ্রহণ করবে না, জীবন চলে গেলেও মিথ্যা বলবে না। যদি কাজটা যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব শুনে নাও। ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের ঈমান আমলকে ঠিক করে দিব। সুবহানাল্লাহ। ঈমান আমল যদি ঠিক হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, আমার আপনার ঠিকানা হবে জান্নাত, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাই বলে দিয়েছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের ঈমান আমলকে ঠিক করে দিব, শুধু ঈমান আমল ঠিক করে দিব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন তোমাদের পিছনের ছোট বড় সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি মাফ করে দেন তাহলে আল্লাহ তাআলা যদি মাফ করে দেন আল্লাহর কোনো ক্ষতি হবে বলেন?
আল্লাহ তাআলা যদি মাফ না করেন কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে সুতরাং আমি একটা আয়াত তেলাওয়াত করব, সংক্ষেপে আমি আয়াতের তর্জমা করে অর্থ বলে শেষ করে দিব, কারণ আমার পরে বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি আলামিন হুসাইন যুক্তিবাদী ভাই এসে যাচ্ছে। আমি একটু সংক্ষেপে একটা আয়াতের অর্থ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। লক্ষ্য করেন, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই কি চাই না? মাফ পাওয়ার জন্য আছে কি আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে, আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলে দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে অগ্রসর হও, ক্ষমার দিকে, ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ক্ষমা পাওয়ার জন্য যদি প্রতিযোগিতা করতে হয় নেক আমল করার দরকার আছে কি আছে না? তাহলে সত্য কথা বলার দরকার আছে কি আছে না? মিথ্যা বলার দরকার আছে কি আছে না? সব দোষ জিনা বিচার থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার দরকার আছে কি আছে? আছে কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও, ধার্মিক হও। কে বলেছেন? আল্লাহ বলেছেন মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই বিশাল জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। এই যে জান্নাতের প্রশস্ততা হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আর জান্নাতের ঠিকানা হবে কাদের জন্য? জান্নাতে যাবে কারা? যারা মুত্তাকি পরহেজগার, তারা জান্নাতে যাবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। রব্বে কারীম, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক ভুল হয়ে গিয়েছে, চলতে পথে বলতে গেলে অনেক ভুল ত্রুটি আমরা করে ফেলেছি। হে রব্বে কারীম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, সত্য কথা বলার তৌফিক দাও, মিথ্যা থেকে হেফাজত করো, জুলুম ছড়িয়ে যাবে থেকে হেফাজত করো। হে আল্লাহ, খাদ্য বেজার থেকে হেফাজত করো, গীবত শিকার থেকে হেফাজত করো। রব্বে কারীম, তুমি আমাদেরকে পরিপূর্ণ মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা হিসেবে কবুল করবেন। আমিন। আমরা একটা স্লোগান দেব, এই স্লোগান দেওয়ার পরে আমি কথা শেষ করব। সবাই চিৎকার করে আওয়াজ দেবেন, বলেন আল্লাহ রাসূল যেখানে, বলেন আমরা আছি সেখানে। ভুলে গেলেন নাকি? আল্লাহ রাসূল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে, হাদিস নাই যেখানে, রাসূলের সুন্নাহ নাই যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলেম ওলামা, হক্কানি বেঈমান মাশায়েখ, মসজিদ মাদ্রাসা, দ্বীনের যত খানকা মারকাজ আছে, সমস্ত দ্বীনের মারকাজকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।